নমস্কার, জিজনার সাথে আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করুন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আরও কনজিউম করার জন্য। আজকে ওভার থিঙ্কিংয়ের ব্যাপারে একটু কথা বলা যাক। আমাদের এক সাবস্ক্রাইবার দিব্যেন্দু আমাদের এই ওভার থিঙ্কিং নিয়ে কিছু প্রশ্ন করেছেন, তারই উত্তর দিই। তার আগে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। ধরে নেওয়া যাক একটি বাচ্চা সে ক্লাস 2তে পড়ে। তো সেই বাচ্চাটি সকালবেলা যখন স্কুল যাচ্ছে সে রীতিমতো কান্নাকাটি করছে। যখন তাকে তার মা জিজ্ঞেস করলো কাঁদছিস কেন, তখন তার উত্তর ছিল যে আজকে হয়তো হোমওয়ার্কটা ঠিক মতন হয়নি, স্কুলে গিয়ে বকা খাবো, তাই জন্য আমার খুব কান্না পাচ্ছে। তো সেই মুহূর্তে তার মাও তাকে বকা দিল যে এখন কেন কাঁদছিস, তুই তো হোমওয়ার্কটা করেছিস, কালকে ঠিক করে করিসনি কেন। তো সে কাঁদতে কাঁদতেই স্কুলে গেল মায়ের বকা খেয়ে। স্কুলে গিয়ে যথারীতি সে ক্লাস টিচারের কাছে বকা খেলো এবং তার সাথে সাথে ক্লাস টিচার ওই খাতার মধ্যে কিছু রিমার্কও লিখে দিলেন যেটা বাবা মাকে দিয়ে সাইন করাতে হবে। এবার তো বাচ্চাটার কান্না আরও বেড়ে গেল, তার কারণ বাড়িতে গিয়ে আবার বকা খাবে। যথারীতি কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরল বিকেলবেলা, নির্ধারিতভাবে বকা খেল এবং সেই কষ্টে সেই দুঃখে তার পরের দিনের হোমওয়ার্কটাও ঠিক করে হলো না। তার কারণ সে তো কেঁদেই চলেছে আগামী দিনের বকা খাওয়ার ভয়ে। আবার বকা খেলো বাবা মার কাছে অকারণ কাঁদার জন্য। যথারীতি কাজটা খারাপ হলো, রাত্রিবেলা সেই কাঁদতে কাঁদতে ঘুমোতে গেল এবং ঘুম থেকে যখন চোখটা খুলল তখন সাথে সাথে মনে পড়ে গেল যে তার হোমওয়ার্কটা ঠিকঠাক করা হয়নি, তাই সে আজকেও বকা খাবে। আবার সে কাঁদতে শুরু করলো যে স্কুলে গিয়ে তার সাথে কি হবে এই ভেবে দেখুন তো, সেটি একটি বাচ্চা বলে সে কান্নার মাধ্যমে তার ইমোশনটাকে বার করছে। আমরাও কি এই একই লুপে ওভার থিঙ্কিং করতে থাকি কিনা? হয়তো আমরা বাচ্চাদের মতো কাঁদতে পারি না বা চিৎকার করতে পারি না, কিন্তু আমাদের মনের ভেতরে আমাদের মাথার মধ্যে সারাক্ষণ ওই একটা কথাই ঘুরপাক খেতে থাকে এবং তার ফলস্বরূপ আমরা আমাদের বর্তমানটাকে, প্রেজেন্টটাকে নষ্ট করে ফেলি পাস্টের চিন্তা করতে করতে, এবং অটোমেটিক্যালি আমাদের পরের দিনের কাজগুলো, আমাদের ফিউচারটাও সেই একইভাবে ভুল হতে থাকে এবং চিন্তা বাড়তেই থাকে। আমরা কিছুতেই আর সেইখান থেকে বেরোতে পারি না। এটা সলিউশন কি? এই ছোট্ট বাচ্চাটাকেই সে রোজই কাঁদে দেখে তার এক বেস্ট ফ্রেন্ড তাকে এসে বলল, ধুর তুই না বড় বোকা, তুই সারাদিন কাঁদিস কেন? যখন ম্যাডাম বকবে তখন একটু কেঁদে নিবি, তারপর আবার হাসি মুখে বাড়ি চলে যাবি, পরের দিনে ঠিকঠাক করে হোমওয়ার্কটা করে নিবি, দেখবি আর ম্যাডাম বকবে না। দেখুন একটা ছোট বাচ্চা কি সুন্দর জীবনের একটা বড় কথা বলে দিল যে প্রেজেন্টে বাঁচুন, পাস্টে কি হয়েছে সেটা না ভেবে আর ফিউচারে কি হবে তার দুঃখ না পেয়ে, ভয় না পেয়ে জাস্ট প্রেজেন্টে থাকুন। প্রেজেন্টে থাকলেই আপনার সেই মুহূর্তের পরের দিনের হোমওয়ার্কটা ঠিক করে করা হয়ে যাবে এবং যেই মুহূর্তে আপনি প্রেজেন্টে নেক্সট দিনের জন্য হোমওয়ার্কটা ঠিক করে নিতে পারবেন, তাই ফিউচারটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো এই ওভার থিঙ্কিংয়ের লুপ থেকে বেরোতে গেলে আমাদের একটা জিনিসই দরকার হয়, সঠিক মাইন্ড সেট আপ, পার্সপেক্টিভ অফ মাইন্ড। আমরা এক মুহূর্তের মধ্যে যদি আমাদের পার্সপেক্টিভ অফ দ্য সিচুয়েশন বা পার্সপেক্টিভ অফ মাইন্ডকে চেঞ্জ করে দিতে পারি, অটোমেটিক্যালি প্রত্যেকটা কাজ একটার পর একটা ঠিক হতে শুরু করে দেয়। একটু ভেবে দেখুন। আর কোথাও না কোথাও এর যে রুট কজটা, এই যে বাচ্চাটির যে ওভার থিঙ্কিংয়ের রুট কজটা, এটা কিন্তু পাস্টের সাথেই জুড়ে আছে। এই বাচ্চাটিকে যখন আলটিমেটলি আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন সে সারাক্ষণ স্কুল টিচারকে ভয় পাচ্ছে বা কান্না করছে, তখন সে বলেছিল সে যখন স্কুলে প্রথম দিন গেছিল সেটা টিচারের কাছে প্রথম দিনই খুব বাজেভাবে বকা খেয়েছিল। তো কোথাও না কোথাও তাকে ওই প্রথম দিনের বকাটা হন্ট করে এবং সেই জায়গাটা থেকেই ও মনে করে যে রোজই ও হয়তো বকা খাবে এবং এই যে ওভার থিঙ্কিংটা ও করতে থাকছে রোজ বকা খাবে, এইটা ভেবে ভেবে ওর প্রত্যেক দিনের কাজ, হোমওয়ার্কগুলোকেও নষ্ট করছে। অটোমেটিক্যালি পেরেন্টসের কাছেও বকা খাচ্ছে, স্কুলেও বকা খাচ্ছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আমরা একটা পাস্টের কোনো বিষয়ে আটকে যাই, সেটাই কন্টিনিউয়াসলি ভাবতে থাকি, প্রেজেন্টে তার এফেক্ট পড়ে, কোথাও না কোথাও আমাদের ফিউচারটাও রুইন হতে থাকে। একটু ভেবে দেখুন, পার্সপেক্টিভকে চেঞ্জ করতে শুরু করুন। আমরাও করছি, আপনারাও করুন। আর প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে দিন। নমস্কার।